নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রান্নাঘরে অঞ্জনা। আজকে নিয়ে এলাম ডালের রেসিপি। এই ডাল তোমরা একবার রান্না করে খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। এই ডাল খুব উপকার, আর দেখবে একঘেয়েমি ডাল রান্না ভালো লাগে না। বছর সাল পরেও একবার হলেও তোমরা এই ডাল রান্না করে খাবে, দেখবে ভালো লাগবে। তবে চলো আমি এই ডাল রান্নাটা করে নিচ্ছি। কিভাবে বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো। এখানে কাঁঠাল বীজ বা কাঁঠালের দানা নিয়েছি। দেখো খুব বড় যে না, ছোট সাইজের। এবার দেখো আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে নিলাম। এবার বীজ বা দানা দিয়ে নিলাম। এবার দেখো এর মধ্যে ঢাকা চাপা দেব। ঢাকা চাপা দিয়ে নিলাম 10 থেকে 15 মিনিট। ফিরে এলাম, ঢাকা চাপা তুলে নিলাম। দেখো সেদ্ধ হয়ে গেছে, কালারটা মানে বীজের যে রঙের যে কালারটা থাকে সেটা বেরিয়ে গেছে। দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। বীজটা খুব ছোট ছোট। এবার দেখো সেদ্ধ করার জন্য তোমরা কুকারও ব্যবহার করতে পারো। আমি কুকারে করলাম না, এখানে আমি কড়াইয়ের মধ্যে করে নিলাম সেদ্ধ। তুলে ঠান্ডা করে নেব। দেখো একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম। দেখো একেবারেই গলে যাচ্ছে, মানে পুরো সেদ্ধ হয়ে গেছে। আর দেখো খোসাগুলো এবার আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাগুলো ছুলে নেব। দেখতেই পাচ্ছ যেহেতু বীজগুলো অনেকটাই ছোট, তো তোমরা কারা এখনও এই ডাল রান্না করে খাওনি, তা তোমরা ডাল রান্না করে খেয়ে নেবে বীজটা থাকলে। তো দেখো এইভাবে আমি খোসাগুলো সবটাই ছাড়িয়ে নিলাম। কিছু কিছু আছে, তো এতে কোনো অসুবিধা হবে না। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই বীজগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার দেখো এই বীজটা তোমরা মিক্সার জারেও পেস্ট করে নিতে পারো, আবার নাও নিতে পারো। আমি দেখো ভ্যাচুলারের সাহায্যে এই বীজটাকে ডালের মতো বানিয়ে নিলাম, ঠিক একেবারে পুরো ডালের মতন। দেখো এবার মিক্সার জারে নিলে ওটা একেবারে পেস্ট হয়ে যাবে। এবার দেখো আমার হয়ে গেছে। কড়াই বসিয়ে নিলাম। আবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো 2 চামচ তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নিলাম একটা তেজপাতা, আর খুব সামান্য পরিমাণ জিরে আর মৌরি ফোড়ন দিয়ে নিলাম। আর 1 চিমটে হলুদ, কারণ ছিটকে যাবে না। 3টে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে মশলা আমি দিয়ে নেব। দেখো ছোট ছোট চামচ ব্যবহার করেছি, এই ছোট্ট চামচে মশলাটা ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে নিলাম হলুদ পরিমাণ মতো 1 চামচ, পরিমাণ মতো 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দেখো আর এর মধ্যে দিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জাস্ট রং করার জন্য। এবার দেখো আবারও মশলার সাথে ভেজে নিলাম, এই ফোড়ন সহ ভেজে নিলাম। দেখো এর মধ্যে সামান্য হালকা 1 চামচ মতন মিষ্টি। এবার ডালটা দিয়ে নিলাম। ডালের পরিমাণ আমি জল দিয়েছি 1 কাপ, চায়ের কাপে, বড় চায়ের কাপে 1 কাপ। এবার নাড়াচাড়া করে নিলাম। দেখো ফুটে উঠবে, খুবই টেস্টি। এইভাবে তোমরা ডাল রান্না করে খাবে, দেখবে ভালো লাগবে। দেখো পুরোপুরি ফুটে উঠেছে। এই দেখো নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে নেব নুন, পরিমাণ মতো 1 চামচ নুন। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে নুনটা স্বাদ মতন। এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ ছোট চামচের হিং, আর নিরামিষ ডালটা ভালো, আর সেই জন্য দিয়ে নিলাম 1 চামচ ঘি। টেস্টটাও সুন্দর হবে, খেতেও দুর্দান্ত লাগবে। তোমরা গরম গরম ভাতের সাথে এই রকম ডাল রান্না করে খাবে, দেখবে ভালো লাগবে। দেখো আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার ফুটে উঠেছে, নামিয়ে নেব। নিরামিষ দিনে এরকম ডাল রান্না কার না ভালো লাগবে বলো? তোমাদের যদি ঘরে এরকম কাঁঠালের বীজ বা দানা থাকে, তোমরা খুব তাড়াতাড়ি রান্না করে ফেলো, ভালো লাগবে, টেস্টটাও দারুণ। দেখো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো একেবারে ডাল। তো বন্ধু, তোমাদের কার কার ভালো লাগলো তোমরা জানাবে। আমার পেজটি ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার পাশে থাকবে, এখানে ধন্যবাদ।